আচ্ছা, আজকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো সেক্ষেত্রে মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন আর হলুদ দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর তার সঙ্গে রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এতে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ একটু রেখে দিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ রাখা থাকবে। আচ্ছা, এরপর এখানে আমি আদা রসুন বেটে রেখেছি, আর তার পাশেই রয়েছে পেঁয়াজ আর টমেটো এবং দই, পোস্ত আর তার সঙ্গে কাজু বাদাম বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো। সেই তেলেতে আস্তে আস্তে যেটা দেওয়া হচ্ছে, প্রথমে বেরেস্তা তৈরি করছি পেঁয়াজ দিয়ে। বেরেস্তা তৈরি করে রাখা হলো। এরপর তেলেতে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হবে। পাট পাট করে মাছগুলো ভেজে নিতে হবে। কাতলা মাছের যে পিসগুলো রাখা ছিল সেগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজার পর সেগুলোকে তুলে রাখা হচ্ছে। আস্তে আস্তে মাছগুলোকে দেখে নিয়ে বুঝে আর বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেওয়া হচ্ছে। এরপর আমরা দিয়ে দেব সেই তেলের মধ্যে, প্রথমে দেওয়া হচ্ছে জিরে, তারপরে দেওয়া হলো তেজপাতা, তারপরে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে তারপর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিলাম একটু আমাদের যে বেটে রাখা ছিল সেই আদা এবং তার সঙ্গে রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর পেঁয়াজ ও টমেটো যে বাটা ছিল সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে যাতে ধরে না যায়। এরপর ওতে একটুখানি ধনে গুঁড়ো এবং তারপর তাতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আবারও নেড়ে নিতে হবে। এরপর আমরা যেটা পেঁয়াজ টমেটোর সাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর সাথে পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নেওয়ার পর এতে কিশমিশ দিলাম, কিশমিশ দিয়ে একটু নেড়ে নিলাম। নেওয়ার পর পরিমাণ মতো তাতে যে আমরা দইটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণ দিয়ে পোস্ত এবং কাজু বাদামে, সেটা মিশিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ মতো। নুন দেওয়ার পর অল্প আছে সেটা হতে থাকবে এবং মাঝে মাঝেই নেড়ে নিতে হবে। তারপর জল দিচ্ছি পরিমাণ মতো। জল দেওয়ার পর একটু ফুটতে থাকবে এবং তাতে আমরা মিশিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে তাতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলা মাছের পিসগুলো তার মধ্যে যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ফুটতে থাকবে।
এরপর একটু গরম মশলা তাতে ছড়িয়ে দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে থাকবে। তারপর তাতে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে থাকবে। কতটা ঘন করবেন সেটা নিজেদেরই বুঝতে হবে। এরপর সামান্য ঘি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর সেটাকে নামিয়ে